প্রিয় অভিভাবক, আমি আবার চলে এসেছি। আশা করি আপনারাও বুঝতে পারছেন, বুঝিয়ে ছেলেদেরকে পড়তে সাহায্য করছেন। তো এখন আরেকবার বলে নিই শুরু করার আগেই যে এটা প্রায় একটা চ্যাপ্টার শেষের দিকে চলছে, তো বেশ ভালো এগোচ্ছি আমরা। তো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে শেয়ার করবেন। আর যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবেন। আমাদের পরের পড়া ছিল 11 থেকে 15। আরম্ভ করছি। দেখুন লেখা আছে, সূর্য এখন আকাশের মাঝখানে। তো যে সময়ে কাজটা হয় সে সময়টাকে আমি আগে বলেছি, দিয়ে কমা দিয়ে ঘিরে দিতে হবে। তো কখনকার কথা বলা হচ্ছে, এখনকার কথা। এখন ইংরেজি নাও, নাও দিলাম, কমা দিয়ে ঘিরে দিলাম। এবার কার সম্বন্ধে বলেছে? সূর্য সম্বন্ধে। সূর্য ইংরেজি সান, দা সান। পৃথিবীতে যেটা একটা আছে তার আগে দা দিতে হয়। দা সান হলো সাবজেক্ট। সাবজেক্টের পর কি দিতে হয়? ভার্ব দিতে হয়। ভার্ব কাকে বলে? তা যে ওয়ার্ডের দ্বারা হওয়া বোঝায় তাকে বলে ভার্ব। এখানে সূর্য এখন আকাশে মাঝখানে, মানে সূর্য হয় আকাশে মাঝখানে। তাহলে সূর্য ইংরেজি দিলাম সান, সাবজেক্ট। সাবজেক্টের পর ভার্ব, হয় ইংরেজি ইজ, হয়টা ভার্ব, ইজটা ভার্ব। হয় কোথায় হয়? না তো আকাশের মাঝখানে। ইন দ্য মিডিল, ইন দ্য মিডিল অফ দ্য স্কাই। ইন দ্য মিডিল অফ দ্য স্কাই, ইন দ্য মিডিল অফ দ্য স্কাই। ঠিক আছে, এখানে দ্য মিডিল স্কাই এটা হচ্ছে অবজেক্ট। হয় কোথায় হয়? আকাশের মাঝখানের মধ্যে। ইনটা হচ্ছে প্রিপোজিশন। এই চ্যাপ্টার প্রিপোজিশন পড়ানো হচ্ছে। প্রিপোজিশন কাকে বলে আগে বলেছি, যে ওয়ার্ড নাউনের সঙ্গে নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে বলে প্রিপোজিশন। এখানে সূর্য একটা নাউন, স্কাইও একটা নাউন। যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বলে নাউন। তাহলে সূর্য আর আকাশের মাঝখানে সম্পর্কটা কে স্থাপন করে দিচ্ছে? ইনটা। বোঝা গেল? সূর্য কোথায় হয়? না তো আকাশের মাঝখানে মধ্যে। নেক্সট, ফলগুলি ঝুড়ির মাঝে আছে, ঝুড়ির মধ্যে আছে। তাহলে কার সম্বন্ধে বলেছে? ফলগুলির সম্বন্ধে। ফল ইংরেজি দিব প্রথমে সাবজেক্ট, ফ্রুটস, দ্য ফ্রুটস। ফ্রুটস আর প্লুরাল, সাবজেক্ট প্লুরাল হচ্ছে বলে ভার্ব হবে আর, এই জন্য এখানে আর দিয়েছি। আর কোথায় হয়? মাঝখানে। ইন দ্য বাস্কেট, বাস্কেট বানানটা লেখা হয়নি, লিখে নেবে BASKET, বাস্কেট। এবার আম গাছটি আমার বাড়ির পিছনে। কার সম্বন্ধে বলেছে? আম গাছের সম্বন্ধে। তাহলে আম গাছ ইংরেজি প্রথমে দেব সাবজেক্ট, দ্য ম্যাঙ্গো ট্রি। ম্যাঙ্গো ট্রি কি? আম গাছটি। আম গাছটি কি? আম গাছটি হয়। দ্য ম্যাঙ্গো ট্রি ইজ দ্য ভার্ব। কোথায় হয়? আমাদের বাড়ির পিছনে। বিহাইন্ড অফ মাই হাউস, এই অফ মাই হাউসটা হচ্ছে অবজেক্ট, আর বিহাইন্ডটা হলো প্রিপোজিশন এখানে। ঠিক আছে, সে তার বাড়িতে একা। কার সঙ্গে বলা হয়েছে? সে সম্বন্ধে। তার সাবজেক্ট কি হবে? সে, হি দিয়েছি। হি এর পর কি হবে? ভার্ব ইজ, হি ইজ অ্যালোন ইন হিজ হাউস। ইন হিজ হাউসটা এখানে অবজেক্ট, ইনটা প্রিপোজিশন। ঠিক আছে, নেক্সট পড়া থাকবে 16 থেকে 20 পর্যন্ত। 16 থেকে 20 আজকে এটা করালাম। সূর্য এখন আকাশের মাঝখানে, এখান থেকে আরম্ভ করে এতদূর 5টা করালাম। ঠিক আছে, তো আবার বলি, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। এবং ছেলেদেরকে আপনারাও বুঝে ছেলেদেরকেও বোঝাবেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি এবং খুব অল্প সময়ের মধ্যে তারা ইংরেজিতে পারদর্শী হয়ে উঠবে। ওকে, ধন্যবাদ, নমস্কার।